স্যার, ক্যান ইউ ডু মি আ ফেভার প্লিজ? জি বলুন। আমি এইমাত্র লন্ডন থেকে ল্যান্ড করলাম। জাস্ট ইমিগ্রেশন ক্রস করে আমি লাগেজের জন্য দাঁড়ালাম, হঠাৎ করে দেখি আমার ডটার মিসিং। 6 বছর বয়স ওর। এখনও কোথায় আমি ঠিক বুঝতে পারছি না। আপনার সাথে? আমার সাথে আমার হাজব্যান্ড আছে, ও কন্ট্রোল রুমে ইনফর্ম করতে গিয়েছে। এখন আমি ঠিক বুঝতে পারছি না, কারণ অনেক বছর পর আসলাম তো কোনো কিছু মাথায় আসছে না। আপনি যদি সব জায়গায় একটু ইনফর্ম করে দিতেন, অ্যালার্ট করে দিতেন, আমাদের জন্য সুবিধা হতো। ঠিক আছে, আপনি এক কাজ করুন, আপনি এদিকটাতে খুঁজতে থাকুন আর আমি কন্ট্রোল রুমে যাই আমাদের সবাইকে অ্যালার্ট করে দিচ্ছি। সো নাইস অফ ইউ, থ্যাংক ইউ। কোথায় চলে গিয়েছিলে? হ্যাঁ, আমি তোমাকে কত করেছি, পুরো এয়ারপোর্ট খুঁজছি। তোমাকে আমি কতবার বলেছি আমার পারমিশন ছাড়া কোথাও যাবে না। বাবা টেনশন করে, আমি টেনশন করি, বলেছিলাম। আসলে একটা ট্রলির পেছনে একা হেঁটে বেড়াচ্ছিল, তো আমি ভাবলাম সঙ্গে কেউ নেই, তাই বসে গল্প করছিলাম। থ্যাংক ইউ সো মাচ। চলো চলো। কবিরাদিত্য আমাদের নতুন লেকচারার, সাহিত্যে ক্লাস নেবেন। আগে রাজশাহীতে ছিলেন। হ্যাঁ, আমিও শুনেছি অনেক নাকি ভালো পড়ান। সাহিত্য পড়ালেও তার নাকি কবি কবি ভাব। নিয়মিত কাব্য চর্চা করেন। দোস্ত, স্যার আজকে প্রথম ক্লাস নেবেন। চল না ক্লাসটা করে আসি। যা তোরা কাব্য চর্চা করতে, সাহিত্য চর্চা করতে, আমাকে কেন ডাকছিস? আমার খুব খিদে লেগেছে, আমি এখন ক্যাফেটেরিয়ায় যাব। আচ্ছা কবিতা, তোর তো বাংলার প্রতি কোনো প্রেমই নাই। আমি বুঝলাম না যে তুই এই সাবজেক্টটা কেন পড়তে আসলি। বাবা মায়ের জন্যে, তাই না কবি? বাকিটা তুই বল। আমার তো খুব ইচ্ছা ছিল প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ার, কিন্তু আমার মা বাবা জোর করে আমাকে পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি করে দিল। আমি পরীক্ষায় চান্সও পেয়ে গেলাম। এখন আমি আমার পছন্দ মতো সাবজেক্ট পাইনি। আর তাই আমাদের অত্যন্ত অভদ্র কবিতা তার ভদ্র বাবা মায়ের কথা রাখতে যে শাকিরা থেকে শকুন্তলা হওয়ার চেষ্টা করছেন এবং আমাদের পড়াশোনা লাটে তুলছেন। দূর, কবিতা না গেলে ক্লাস করবো না। আরে তুই অনেক কবিতা তোরা না গেলে ক্লাস করতে ভালো লাগে বল? ক্লাস করবো না। কবিতা না গেলে আমিও যাবো না। আমিও যাবো না। তাহলে কি করার? চল শকুন্তলার ক্যান্টিনে যাই। এক্সকিউজ মি, আই এম নট শকুন্তলা, আই এম শাকিরা। ওকে মিস শাকিরা, চল চল চলুন আপনার সাথে সাথে যাই। এক্সকিউজ মি, আমি যদি ভুল না করে থাকি সবাই নিশ্চয়ই বাংলা প্রথম বর্ষে। আমার পরিচয় দিই, আমি নতুন অযোগ্য বাংলার শিক্ষক। আসসালাম। মর্নিং স্যার।
কি বলছেন স্যার? আপনি কেন অযোগ্য হবেন? অযোগ্য যদি না হব তাহলে সবাই ক্লাস বাদ দিয়েছে কেন? সবাই বয়কট করেছে আমাকে, আমাকে প্রমাণ দেওয়ার সুযোগ দেওয়া হয়নি। সরি স্যার। আর যতদূর শুনেছি এই কজনরা নাকি কোনো ক্লাসেই হাজির থাকে না। অ্যাকচুয়ালি স্যার, অ্যাকচুয়ালি কি? স্যার উই ডোন্ট হ্যাভ এনি ইন্টারেস্ট ইন দিস সাবজেক্ট। চেষ্টা না করলে আগ্রহ কি করে বাড়বে? আমি কথা দিচ্ছি ক্লাসে এলে আগ্রহ বাড়াতে পারবো। কি রে তোরা এখানে? আমি তো তোদের ক্লাসে খুঁজে আসলাম। তুই ক্লাসে গিয়েছিলি? হ্যাঁ ক্লাসে গিয়েছিলাম। শোন না, কবি স্যারের পড়ানোর স্টাইলটা আমার খুব মজা লাগছে বুঝছিস, আর সাবজেক্ট যখন নিচ্ছি শেষ তো করতেই হবে, তাই ভাবলাম যে রেগুলার ক্লাস করে শেষ করে দিই। তা অবশ্য ঠিক। আর ওনার পার্সোনালিটির মধ্যে একটা কি জানি আছে, খুব অ্যাট্রাক্ট করে, তাই না? আচ্ছা তাহলে চল নেক্সট ক্লাসটা করে আসি আর স্যারের পার্সোনালিটি দেখে আসি। কি বলিস অ্যান্ডি? ডেফিনেটলি, তোর তো আরো দেখা উচিত, তোর তো নাই। আই অনেক চল। চোখের বালি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের অনবদ্য সৃষ্টি। আমরা সকলেই পড়েছি কম বেশি অনেক প্রিয় বলেই আমরা এটাকে চলচ্চিত্রেও রূপায়িত হতে দেখেছি। বলা হয়ে থাকে চোখের বালি বাংলা ভাষায় আধুনিকতম উপন্যাস। 1902 সাল থেকে 1903 পর্যন্ত বঙ্গদর্শন পত্রিকায় এটা ধারাবাহিকভাবে ছাপা হতে শুরু করে এবং 1903 সালে বই হিসেবে প্রকাশিত হয়। এর চরিত্রগুলো নিয়ে বেশিভাবে ভাবা উচিত, গবেষণা করা উচিত, বিশ্লেষণ করা উচিত। আমরা আজকে জানার চেষ্টা করব এই উপন্যাসের কোন চরিত্র কার প্রিয় বা অপ্রিয়। অনেক চোখের বালির কোন চরিত্রটি তোমার বেশি পছন্দ? স্যার বিহারি। বিহারি। বিহারি চরিত্রটি কেন তোমার প্রিয় সে প্রশ্ন তোমাকে করা হবে। আর তুমি বলো
কোন চরিত্র তোমার তেমন পছন্দ নয়, অপ্রিয়? স্যার মহেন্দ্র, আই থিঙ্ক হি ইজ ভেরি রুড। আচ্ছা, স্যার আমার বিনোদিনী খুব পছন্দ। আচ্ছা স্যার, এই যে বিনোদিনী আর মহেন্দ্রর যে প্রেম, যে সম্পর্ক, এটা তো একটা অসম সম্পর্ক। এটা নিয়ে আপনার কিরকম মনে হয়? প্রত্যেকটি সম্পর্কের একটা অর্থ থাকে, কারণ থাকে, নিজস্বতা থাকে। এখানে হয়তো কবিগুরু এমন একটা সম্পর্কের কথা বোঝাতে চেয়েছেন যা সকলের চোখে অসম হলেও মহেন্দ্র এবং বিনোদিনীর চোখে তা সম্পূর্ণ সম এবং অর্থবহ। এজন্যই এই চোখের বালিকে ভারতবর্ষের প্রথম বাংলা ভাষার আধুনিক উপন্যাস বলা হয়। দ্যাট মিনস আপনি এই অসম সম্পর্কটা সমর্থন করছেন? না না না, আমি সমর্থন করছি না। আবার স্যার, আমার না বিনোদিনী হওয়ার খুব ইচ্ছা। আচ্ছা, দেখা না, আমরা দেখছি পাশ্চাত্য পোশাকে আমাদের বিনোদিনী। ফ্যাশনের কথা যখন এলো, আমার একটা প্রশ্ন মনে জেগেছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লম্বা আলখাল্লা কবিতা, সরি রে। তুই কেন সরি বলছিস? না মানে ক্লাসে তোকে নিয়ে আমার এরকম হাসাহাসি করাটা ঠিক হয়নি ওদের সাথে। আর দেখ সারু না অনেক বেশি বেশি করলো না তোকে নিয়ে, এটা একদমই ঠিক হয়নি। লেটস নট টক অ্যাবাউট ইট। সো হাসির কথা বলছে, তোরা সবাই হাসছিস, দ্যাটস ইট, ফিনিশ। না ঠিক আছে, কিন্তু তবুও আমার এরকম করাটা ঠিক হয়নি। মানে সবাই আর আমি তো এক না, তাই না? কেন, তুই কি? না মানে আমি তো ফ্রেন্ড, তো ফ্রেন্ড হিসেবে করাটা ঠিক হয়নি। শোন, এসব আজাইরা সান্ত্বনা দেখাইতে আসিস না তো আমারে। আমার মাথার উপর এমন কোনো পাহাড় ভেঙে পড়ে নাই যে তোর কাছ থেকে আমার সান্ত্বনা নিতে হবে। আই এম জাস্ট পারফেক্টলি অলরাইট, জাস্ট লিভ মি অ্যালোন। কবিতা শোন না, এই দাঁড়া প্লিজ, শোন না। আই খবরদার, আমার পেছন পেছন আসবি না। আরে আমি কি করলাম? শোন না, আমি তো সরি বললাম তো।
চলছে। সেলোয়ার কামিজে হ্যাঁ, ওই শাড়িটা একটু ডিফিকাল্ট। হয়ে যাবে, কোনো সমস্যা নাই। আপনি বলেছিলেন না যে আপনি আমাদের বাংলায় আগ্রহ বাড়াতে চান, আমাদের মধ্যে বাঙালি মনোভাবের উৎপত্তি ঘটাতে চান। বিকজ অফ দ্যাট রিজন আই নিড ইউর হেল্প। আই মিন, আমার আপনার সাহায্য দরকার। ঠিক আছে, অসুবিধা নেই। সেদিন খুবই অবাক হয়েছিলাম, নিজেকে অতটা বদলাতে পারবে আমি। অবাক করতে চাইনি, যা করেছিলাম মন থেকে করেছিলাম। বিনোদিনী, তুমি এসেছো বিনোদিনী। আমি তোমাকে গ্রহণ করব। আমি মহেন্দ্রের মতো পাষাণ নই বিনোদিনী। সরি, আপনি ভুল নাম্বার ডায়াল করেছেন। ব্যাড লাক, ব্যাড লাক, ব্যাড লাক। পছন্দ হলো না। না, কি রে কবিতা, তুই কি কবির কলম খাতে আটকে গেলি নাকি? মানে মানে কবির স্যারের প্রেমে পড়লি নাকি? কবি স্যার আনম্যারিড, হ্যান্ডসাম, বয়সটা একটু বেশি, কিন্তু মন্দ হয় না। মানে কি রে, কি তোরা কি শুরু করলি কি? হ্যাঁ, স্যারকে নিয়ে যা ইচ্ছে তাই বলে যাচ্ছিস। আর কবিতা, তুই ওদেরকে লাই দিচ্ছিস। আরে সিরিয়াস হয়ে যাচ্ছিস কেন? আমরা তো ফান করছি। আচ্ছা বাদ দে, আর ফান করব না। এখন চল আমার সাথে লাইব্রেরি চল, আমার কিছু কাজ আছে। পারবো না। কেন? কি এমন হলো যে তুই আমাদেরকে অ্যাভয়েড করছিস? কারণ তুই, মানে কি তোরা ছাড়া কি আমার কোনো কাজ নেই নাকি? আশ্চর্য, ওর আবার কি হলো? এই জানে কি হইলো? আচ্ছা বাদ দে। এই শাহেদ, আমি লাইব্রেরি যাব, তুই আমার সাথে যাবি? তোমার জন্য আমার জান কুরবান। প্লিজ, তোর জান আমার একদম দরকার নাই, কারণ তোর জান দিয়ে আমার কিছু করার নাই। আচ্ছা তুই আমার সাথে যাবি, ওকে দিয়ে বসা নাই। মানে হ্যাঁ এক্স্যাক্টলি। এই টাটা, টাটা। বুঝলি? যা বুঝলাম, ভালো কিছু মনে হলো না রে। তুই একটা কাজ কর, তুই না অনির সাথে একটু কথা বল। যত আর্লি পারিস ওর সাথে একটু কথা বল। ব্যাপারটা ঠিক মনে হচ্ছে না। কথা বলা দরকার না। অনি, আমার মনে হয় তোর এখন কবিতাকে সব খুলে বলা উচিত। কি মানে কি কি খুলে বলা উচিত? শোন, তুই না বললেও আমরা বুঝি যে তুই কি আমি কি? তুই তুই কবিতাকে ভালোবাসিস। তোরা বুঝিস, কিন্তু ও তো বোঝে না। আমি জোর করে কোনো কিছু করতে চাই না। আমার কাছে আমার বন্ধুত্বটা অনেক গুরুত্বপূর্ণ, আর আমি চাই না যে আমার জন্য সেটা নষ্ট হোক। আর শোন, তোরা তোরা কেউ কিছু বলবি না,
প্রয়োজনে আমি অপেক্ষা করব। কিন্তু কতদিন? যতদিন আমার প্রতিও সেম ফিলিংসটা না আসবে ততদিন। ঠিক আছে, তোর যেটা ভালো মনে হয়। আচ্ছা কি আশ্চর্য, কি প্রবলেমটা কি তোদের রে ভাই? আমি কখন থেকে ট্রাই করছি, তোরা কেউ ফোন ধরছিস না কেন বলতো? তোর কাজেই তো ব্যস্ত ছিলাম। টেনশন নিস না, সব ঠিকঠাক আছে তো ভাই। ওকে ফাইন, সব কিছু নিয়ে আসছিস? হ্যাঁ আচ্ছা প্লিজ কবিতাকে একটু ম্যানেজ করে নিয়ে আসতে হবে প্লিজ। হ্যাঁ তুই ফোন দিসনি? আমরা পারবো না, তুমি ফোন দাও। আচ্ছা শাহেদ, তুই একটা কবিতাকে ফোন দে না, আমি কথা বলি। আচ্ছা বুঝিস না কেন, আমার উপর রেগে আছে, কাম অন ফোন দে না প্লিজ। আমি দে না প্লিজ, একটু দে না, ফোনটা দে না, দিয়ে না। হ্যালো, হ্যালো কবিতা, কোথায় তুই? আমি তো একটু বিজি। কেন বল? আমরা তো ক্যাম্পাসে, তুই আসবি না? না রে, আজকে আমি আসতে পারবো না, আমি না খুবই বিজি, অনেক কাজ আছে, পরে কথা হবে। হ্যাঁ বাই। হ্যালো অনি, আসবে না। আসুন। স্যার আমাকে উইশ করেন, আমার আজকে বার্থডে। তোমার জন্মদিন দেশমাতৃকার জন্য শুভ হোক। থ্যাংক ইউ স্যার। আমার গিফট কি চাও?
মানে স্যার আপনার সময়, মানে আমি সারাটা দিন আপনার সাথে কাটাতে চাই, আপনার গল্প শুনতে চাই, আপনার কবিতা শুনতে চাই, আমার নিজের কথা বলতে চাই, যদি আপনি সময় চাই। ঠিক আছে। স্যার হুম, একটা প্রশ্ন করি, করো। আপনি বিয়ে করেননি কেন? করিনি কারণ কোনো বিনোদিনীর সাক্ষাৎ মেলেনি, আর যারা ছিল কথা দিয়ে কেউ কথা রাখেনি, কেউ কথা রাখেনি। 33 বছর কাটলো, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় এক বষ্টমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভোগ অমাবস্যা এসে চলে গেল, কিন্তু সেই বষ্টমী আর এলো না। 25 বছর প্রতীক্ষায় আছে। মামা বাড়ির মাঝে নাদের আলে বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। সেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথায় ঘরের ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমাকে 3 প্রহরের বিল দেখাবে? হ্যালো, কি করছেন? কে? কে মানে? আমি কবিতা। আপনার মোবাইলে আমার নাম্বার সেভ করা নেই? পুরনো মডেলের ফোন, মেমোরিতে জায়গা নেই। কেন, কোনো জরুরি দরকার? না, এমনি ফোন করেছিলাম। ও, তাহলে আমি পরে কথা বলি, একটা জরুরি কাজ নিয়ে ব্যস্ত আছি। হ্যাঁ, কিন্তু হ্যালো, স্যার আপনার সাথে আমার একটা জরুরি কথা আছে। বলো। স্যার এখানে নাও, অন্য কোথাও প্লিজ। আমার বেলা যে যায় সাজে বেলাতে, তোমার সুরে সুরে সুর মেলাতে, আমার বেলা যে যায়। কবিতা, আমাদের এখানে আসা উচিত হয়নি, আমাদের চলে যাওয়া উচিত। আপনি আমাকে অ্যাভয়েড করছেন কেন?
আমি আমি তোমাকে অ্যাভয়েড করবো কেন? তুমি তুমি আমার ছাত্রী, আমি শিক্ষক। এখানে অ্যাভয়েড করার তো কোনো প্রশ্ন আসে না। অবশ্যই আপনি আমাকে অ্যাভয়েড করছেন। আপনি সব কিছু জেনেও না জানার ভান করছেন। আচ্ছা, আপনি বুঝতে পারছেন না কেন? আপনি আমার এখানে এসছেন কেন? আপনার কথা, আপনার গল্প, আপনার কবিতা সবকিছু আমার কানে বাজতে থাকে। আমার এই পরিবর্তন শুধুমাত্র আপনার জন্য। কবিতা, তুমি তুমি ভুল করছো। আমি ভুল করেছিলাম, কিন্তু আপনি আমাকে সঠিক পথ দেখিয়েছেন। এখন আমাকে মাঝ পথে রেখে চলে যাচ্ছেন। কবিতা, তুমি ভুল করছো। দেখো, তোমার বয়স কম, তোমার আমার সামাজিক অবস্থান এসব অ্যালাউ করে না। তাছাড়া এসব এরকম সম্পর্কে কোনো অর্থ, কোনো পরিণতি নেই। আপনি না বলেছিলেন প্রত্যেকটা সম্পর্কের একটা অর্থ থাকে, আর এখন আপনি সমাজের দোহাই দিচ্ছেন। হাহ, রবীন্দ্রনাথ ঠাকুর 1903 সালে উনার লেখায় লিখে রেখে গিয়েছে অসম প্রেমের গল্প, আর আপনি এই 20 শতাব্দীতে সমাজের কথা বলছেন। আপনার আমার প্রতি কোনো ফিলিংস নেই? কবিতা, কবিতা, তুমি যা বলছো তা তোমার কম বয়সের মোহ। মোহ? যদি মোহই হয়ে থাকে, আমি এই মোহ নিয়ে আজীবন বাঁচতে চাই। আমি এই মোহ নিয়ে আজীবন বাঁচতে চাই। আমি তোমার বিনোদিনী হয়ে বাঁচতে চাই। আমি তোমার বিনোদিনী হয়ে বাঁচতে চাই। তুমি বিনোদিনী না, তুমি কবিতা। তোর মেয়েকে পেয়েছেন দেখছি। হ্যাঁ, আসলে অনেক বছর পর দেশে আসলাম, তো দেশের সিন এখনো আমার কাছে আসেনি। আমার হাজব্যান্ড বোর্ডিংয়ের ওখানে ওকে খুঁজছে, হঠাৎ করে বাচ্চা হারিয়ে গেল, সব কিছু মিলিয়ে একটা ডিজাস্টার অবস্থা হয়ে গিয়েছিল। আচ্ছা, হ্যাঁ, আমি তাই দেখলাম যে আপনার হাজবেন্ড বোর্ডিং এরিয়াতে আপনার হ্যাঁ। খুঁজছেন আর কি। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আই ডোন্ট হ্যাভ মাই সেল রাইট নাও। আপনি একটু ওকে ইনফর্ম করে দিতে পারবেন যে উই আর স্টেইং হিয়ার? শিওর, আপনি টেনশন করবেন না। ভালো থাকবেন। হ্যাঁ, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। খুব জেদি ছিল তুমি। আমি জিততে চেয়েছিলাম, শেষ পর্যন্ত তোমার জেদের কাছে হেরে যেতে বাধ্য হয়েছি।
থাই স্যুপ? হুম, থাই স্যুপ অত। কবিতা, হুম। তোমার বন্ধুদের সঙ্গে তোমার একটা দূরত্ব তৈরি হয়েছে, সেটা আমার জন্য। তুমি কি সেটা বুঝতে পারছো? তুমি পুরোপুরি ভুল বুঝছো। আমি ভুল বুঝছি। তোমার বন্ধুরা তোমাকে ভুল বুঝতে পারে। আশ্চর্য। আমার একটা পার্সোনাল লাইফ আছে। আমার এই লাইফে আমি কি করব না করব সেটা নিয়ে কে কি ভাবলো না ভাবলো, আই এম নট কনসার্ন অ্যাবাউট দ্যাট। আচ্ছা, বাদ দাও এসব কথা। এই যে আমি তোমাকে সময় দেই, তোমার সাথে ঘুরতে যাই, খেতে আসি, তোমার ভালো লাগে না? দেখো, আমার মনে হয় তোমার বন্ধুরা তোমাকে খুবই মিস করে। মানে আগে তো তোমরা একসঙ্গে অনেক সময় কাটাতে, এখন তো আর সেটা হয়ে ওঠে না। তোমাকে মিস করে, বিশেষ করে অনিমেষ। অনিমেষ? তুমি এত রাতে? এত রাত কোথায় দেখলাম? আর তোমাকে দেখতে খুব ইচ্ছে করছিল। তুমি তো কখনো তোমার বাড়িতে আমাকে আনবে না, এই কারণে আমি একা একা চলে আসলাম। না না, তুমি ঠিক করনি, ঠিক করনি। এত রাতে এভাবে না জানিয়ে আসা উচিত হয়নি তোমার। আই এম সরি, আই এম রিয়েলি ভেরি সরি। আমি আসলে তোমাকে হার্ট করার জন্য কোনো কিছু করিনি। সরি। কবিতা, প্রত্যেকটা সম্পর্কের একটা অর্থ থাকে, প্রত্যেকটা সম্পর্কের একটা মানে থাকে, দায়িত্ব থাকে। মানুষের উচিত সেই দায়িত্ব সম্পর্কে সচেতন থাকা। শোনো, কবিতা, আমাদের যে একটা নামহীন সম্পর্ক, আমরা কেউ চাই না যে এই সম্পর্কে কেউ অসম্মান করুক। তুমি কি চাও যে অসম্মান করুক কেউ? চাই না।
কি রে ভাই, তোরা সব এরকম ঝিম মেরে বসে আছিস কেন? কি হয়েছে? সমস্যাটা কি? শাহেদ, একটা জিনিস খেয়াল করেছিস? কবিতা না আর আগের মতো নাই, কেমন যেন চেঞ্জ হয়ে গেছে। ওকে ভূতে ধরেছে, বাঙালি ভূত। আচ্ছা, তোদের এই কবিতা ছাড়া আর কোনো টপিকস নিয়ে কথা বলার? আচ্ছা, যে যেমন আছে তাকে তেমন থাকতে দে না। একটা হিপ হপ মেয়ে নিজেকে একটু চেঞ্জ করছে, সে বাংলা সাহিত্যের প্রেমে পড়েছে, আর তাই নিয়ে তোরা যা ইচ্ছে তাই বলে যাচ্ছিস। জনাব অনিমেষ, প্রেমটা সাহিত্য পর্যন্ত থাকলেই ভালো হয়, সাহিত্যিকের প্রতি না গেলেই হয়। আচ্ছা, বিনোদিনী পাওনি বলে বিয়ে করনি, এখন তো পেয়েছো, চলো বিয়ে করে ফেলি। তুমি বিনোদিনী তো পুরোপুরি হতে পারোনি, চেষ্টা চলছে। আগে পুরোপুরি হও, তারপর তার মানে যতদিন বিনোদিনীকে পাবে না বিয়ে করবে না? এভাবে কতদিন? যতদিন পৃথিবীতে জীবন রয়েছে, দুই চোখ মেলে স্থির, মৃত্যু আর যন্ত্রণার কুয়াশার পারে, সত্য সেবা শান্তি যুক্তির নির্দেশের পথ ধরে চলে, হয়তোবা ক্রমে আরো আলো পাওয়া যাবে বাহিরের হৃদয়। পাওয়া যাবে বাহিরের হৃদয়। মানব ক্ষয় তো হয় না, জাতি ব্যক্তির ক্ষয়। আসলে আমি তোকে কিভাবে বলবো বুঝতে পারছি না। I'm falling in love. মানে ওনার কথা বলা, ওনার পার্সোনালিটি সব কিছুতে না আমি পুরো অন্ধ হয়ে গেছি। আমি জাস্ট ফল ইন লাভ। তোকে না বললে আমি কাকে বলবো বল? আমার তো কথা বলার আর কোনো মানুষ নেই। আদিত্য স্যার বিষয়টা কিভাবে নিবে আমি না ঠিক বুঝতে পারছি না। তুই কোনো চিন্তা করিস না, আমি আছি তোর সাথে। আর তোকে এখন সিদ্ধান্ত নিতে হবে, নেওয়াতে হবে। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। বিষয়টা অনেক কমপ্লিকেটেড। তুমি বুঝতে পারছো না,
তুমি যত সহজে সিদ্ধান্ত নিতে পারছো আমার পক্ষে সিদ্ধান্ত নেওয়া তত সহজ না। তাহলে আমার কি সিদ্ধান্ত নেওয়া উচিত বলেন? কবিতা, তুমি বুঝতে পারছো না এই সিদ্ধান্তের জন্য আজীবন তোমাকে কতটা কষ্ট পেতে হবে। তুমি তোমার বাবা মার কথা ভেবে দেখেছো? আমার মতো বয়সের একজন মানুষকে নিজের মেয়ের স্বামী হিসেবে মেনে নিতে কেমন লাগবে তাকে? আমি কি করব, আমার কি হবে, এটা চিন্তা করছেন না। আপনি কি চান বিনোদিনী হারিয়ে যায়, আমি হারিয়ে যাই? আপনি যদি চান তাহলে আমি সেটাও পারি। কবিতা, আর কত দূরে নিয়ে যাবে মোরে হে সুন্দরী, বলো কোন পরে ভিড়বে তোমার সোনার তরী। যখনই সুধাই ওগো বিদেশিনী, তুমি হাসো শুধু মধুর হাসিনী। বুঝিতে না পারি কি জানি কি আছে তোমার মনে, নীরবে দেখাও অঙ্গুলি তুলি। অকুল সিন্ধু উঠিছে আকুলি, দূরে পশ্চিমে ডুবিছে তপন গগন কোণে। কি আছে হোথায়, চলেছি কিসের অন্বেষণে। দেরি করছে কেন? দেরি করার তো কথা না। ফোনটাও বন্ধ, ফোন কখনো বন্ধ রাখে না। বনের চাতক বাধ্য বাসা মনের কিনারায়, মনের চাতক হারিয়ে গেল দূরের দুরাশা। ফাজলামি বাদ দে তো। তুই জীবনানন্দের কবিতা কি ফাজলামি বলছিস? আসলে রে, জীবনটা তার সাথে ফাজলামি করেছে আমার মতো। মানে প্যানিক নিস না, হয়তো কোনো কাজে ফেসে গেছে, আর বিশেষ দিন তো হয়তো বা বিশেষ কোনো প্রস্তুতি নিচ্ছে। তুই একটা কাজ কর না, টেক্সট করে রাখ। হ্যাঁ, টেক্সট করে দিয়েছি। একটা কাজ করি, চল আমরা কাজী অফিসের সামনে যেয়ে ওয়েট করি। টেক্সট পেলে তো চলেই আসবে। চল।
অবান্তর, তবুও জানতে ইচ্ছে করে। কি হয়েছিল? আজ যদি আবার জিজ্ঞেস করো এই জীবন নিয়ে তুমি কি করেছো এতদিন, তাহলে আমি বলবো একদিন বমি করেছিলাম, একদিন ঢোক গিলেছিলাম, একদিন আমি ছোঁয়া মাত্র জল রূপান্তরিত হয়ে গিয়েছিল দুধে। থাক, এসব কথা তুলে এখন কি লাভ? আপনার কি একবারও জানতে ইচ্ছে করেনি যে আমার কি হয়েছিল, কেমন ছিলাম আমি? তুমি সেদিন অপেক্ষা করছিলে, আমি যেতে পারিনি। বিনোদিনী, তোমার জীবনে বিহারীর সরব উপস্থিতি সবসময় ছিল। তোমরা এখানে কি করছো? সিকিউরিটি অফিসার না বলে তো জানতে না? হ্যাঁ, আমি সিকিউরিটি অফিসারকে পাঠিয়েছিলাম। ওকে তো খুঁজে পাচ্ছিলাম না, এক ভদ্রলোক সাথে বসেছিল। কোথায় উনি? চলে গেছে। চলো মা। চল।